তাপস রায়ের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে তা নিয়ে জল্পনা ছিলই, আর তার মধ্যেই বড় আপডেট এই মুহূর্তে উঠে আসছে। আজই বিজেপিতে যোগ দিতে চলেছেন তাপস রায়। আজই বিজেপি রাজ্য দপ্তরে তাপস, বিকেলেই বিজেপিতে যোগদান করার কথা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির। আবির, কি তথ্য উঠে আসছে? তুমি যেটা বললে সেটাই, বিজেপিতে যোগ দিচ্ছেন হচ্ছে তাপস রায়। সমস্ত জল্পনার অবসান, আজকে বিকেল 5টা নাগাদ তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। আজকে সকালবেলায় 11:30 নাগাদ বিজেপির নেতা অমিত মালব্যা ফোন করেছিলেন হচ্ছে তাপস রায়কে। তার সঙ্গে তার বেশ কিছুক্ষণ সময় ধরে কথা হয়। তুমি জানো যে গত পরশু দিনকে তিনি হচ্ছেন বিধায়ক পদ থেকে ইস্তফা দেন এবং দলীয় পদ থেকে তিনি তার আগে তিনি সরে দাঁড়িয়েছিলেন এবং দল ছাড়ার কথা গত পরশু দিন তিনি এখানে ঘোষণা করেন। যদিও তারপরে একটা জল্পনা ছিল এবং বিশেষ করে তিনি যে দল করতেন তৃণমূল কংগ্রেস, তার তরফ থেকেও একাধিক নেতা যারা দীর্ঘদিন ধরে তাপস রায়ের সঙ্গে সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক যাদের অত্যন্ত ভালো, তারা তাপস রায়ের কাছে বার্তা বিভিন্নভাবে পাঠানোর চেষ্টা করছিলেন। সেখানে তারা উল্লেখও করছিলেন যাতে তাপস রায় যাতে অন্য কোনো দলে যোগ যাতে না দেন। যদিও কার্যত অনেকেই বলছিলেন যে তাপস রায় কার্যত মনস্থির করে ফেলেছেন এবং তিনি যে কারণগুলোর কথা বলছিলেন সেক্ষেত্রে দাঁড়িয়েও তিনি রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করার জন্য লড়াই করতে চান, সেই ইঙ্গিত তিনি দিয়ে রেখেছিলেন। তারই সূত্র ধরে জানা যাচ্ছে যে আজকে বিকেল 5টা নাগাদ তিনি সল্টলেকে বিজেপির যে অফিস রয়েছে সেখানে যাবেন এবং সেখানে তিনি যোগ দেবেন। এর পাশাপাশি সঙ্গে থাকো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। শান্তনু বাবুর কাছে যাব। শান্তনু বাবু, আগের দিন এই রাজনৈতিক ভবিষ্যৎ তাপস রায়ের কি হবে তা নিয়ে একটা জল্পনা ছিল এবং যে আপডেট উঠে আসছে আজকে বিকেলেই তিনি জয়েন করতে চলেছেন বিজেপিতে, কি বলবেন? আপনারা কিভাবে দেখছেন বিষয়টাকে? কোনো জল্পনাই ছিল না, এটা জলের মতো পরিষ্কার ছিল। মাননীয় তাপস রায় তিনি কংগ্রেসে ছিলেন, তৃণমূলের প্রার্থী অজিত পাজার বিরুদ্ধে তিনি কংগ্রেসের হয়ে লড়াই করেছিলেন। পরবর্তী ক্ষেত্রে তৃণমূলে এসে তিনি মন্ত্রী হয়েছেন, ডেপুটি চিফ হুইপ হয়েছেন, তিনি বিধায়ক হয়েছেন, তিনি দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি হয়েছেন। তারপর তার বাড়িতে ইডি রেড হওয়ার পর থেকে তার মনে হয়েছে যে দল তাকে সম্মান দেয় না। তার দুদিন ফোন বন্ধ ছিল। তারপরে আমাদের দলের তরফ থেকে তার সাথে যখন যোগাযোগ করা হয় তখনই বোঝা গিয়েছিল যে তিনি মনস্থির করে নিয়েছেন। তার যদি সম্মানহানির কথা মনে হয় তাহলে তাকে যখন দমদম ব্যারাকপুরের সভাপতি করা হয়েছিল তখন তিনি কেন এই সম্মানহানির কথা বলেননি? একটা জিনিস মাথায়, দলে মান অভিমান থাকতে পারে কিন্তু দল আমাদের মা, সেই মা আমাদের সম্মান দেয়, মা আমাদের পরিস্থিতি দেয়। সেই মাকে বর্জন করে পাশের বাড়ির মাকে যদি কেউ মা বলে ডাকে, পাশের বাড়ির মহিলাকে, তাহলে বুঝতে হবে সেই বাড়ি থেকে তার কোনো বড় অফার এসেছে অথবা তিনি ভয় পেয়েছেন। সুতরাং তিনি সুবিধাবাদীর মতো বড় কিছু দূর করেই তৃণমূলের সাথে এই কাজটা করেছেন এবং নির্বাচনের মুখে তৃণমূল কংগ্রেসের সাথে তিনি বিশ্বাসঘাতকতা যেটা করলেন, এটা বাংলার মানুষ তাকে সময় যোগ্য জবাব দিয়ে দেবে। বেশ, ধন্যবাদ। আমি আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি আবিরের কাছে। আবির, একটা বিষয় এক্ষেত্রে 2024-এর লোকসভা নির্বাচন আর বেশি দিন নেই, তার ঠিক আগেই তাপস রায়ের মতো একজন বরিষ্ঠ নেতা তিনি তৃণমূল ছাড়লেন এবং বর্তমানে যেটা শোনা যাচ্ছে তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন। এটা রাজনৈতিকভাবে কতটা ব্যাকফুটে ফেলবে তৃণমূলকে? তৃণমূল নেতৃত্বের বক্তব্য যে ব্যাকফুটে পড়ার তাদের কোনো জায়গা নেই, বরঞ্চ তারা পাল্টা বলতে শুরু করেছেন। সেটা হচ্ছে যে উত্তর কলকাতা থেকে গিয়ে বরানগরে পরপর যে তিনি 3বার জিতে আসলেন, সেখানেও হচ্ছে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করেই তাপসটা জিতে এসছেন, এই বার্তা তৃণমূল কংগ্রেস রাখছে। একই সঙ্গে হচ্ছে যে উত্তর কলকাতার যে আসন, সেই আসনের যে রাজনৈতিক বিন্যাস, তাতে তৃণমূল কংগ্রেসের বক্তব্য হচ্ছে যে তাদের যে ভোট 2021-এ যা রয়েছে 2019-এর তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে, তার প্রেক্ষিতে তুমি আমাদের সঙ্গে থাকো। আমি চলে যাব বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের কাছে। শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। শ্রমিক বাবু, একটা বিষয়, এই যে আজকে এই তাপস রায়ের আজকে আপনাদের দলে যোগ দেওয়ার যে সম্ভাবনার কথা শোনা যাচ্ছে, আজই উনি বিজেপির রাজ্য দপ্তরে গিয়ে যোগদান করতে পারেন এটা শোনা যাচ্ছে, আপনারা কি বলবেন এই বিষয়ে? দেখুন, আজকে তো প্রধানমন্ত্রীর সভা আছে, আজকে কখন যোগদান করবেন বা বিজেপিতে যোগদান করছেন কিনা এ সম্পর্কে কোনো আমার কাছে নির্দিষ্ট ইনফরমেশন নেই। তাপসদার সঙ্গে দীর্ঘদিনের পরিচয়, একজন জাতীয়তাবাদী রাজনৈতিক কর্মী, তার পরিচ্ছন্ন ভাবমূর্তি আছে, তিনি কোনো সময় দুর্নীতির সঙ্গে আপোষ করেননি এবং সকলে এটা বিশ্বাস করেন যে তৃণমূলের কাছে বা তৃণমূল সংস্কৃতিতে তাপস রায় খুব একটা মানানসই নয়। তা তিনি যদি এই দুর্নীতির বিরুদ্ধে, ভ্রষ্টাচারের বিরুদ্ধে, নীতিহীনতার বিরুদ্ধে, দখলদারির বিরুদ্ধে এবং গণতন্ত্র ধ্বংস করবার বিরুদ্ধে লড়াই করতে চান এবং রাজনীতিতে সক্রিয় থাকতে চান,
তাহলে তার জন্য একমাত্র প্ল্যাটফর্ম হচ্ছে বিজেপি, সেটা তিনি আশা করি। শ্রমিক বাবু, তিনি একটা সুযোগ বিষয় তৃণমূলের তরফে অভিযোগ করা হচ্ছে যে বিজেপির সঙ্গে কোনো একটা বড় ডিল হয়েছে, সেই কারণেই উনি বিজেপিতে যোগ দিতে চলেছেন, কি বলবেন? দেখুন, তৃণমূল কংগ্রেস তো দল ভাঙা একটা রাজনৈতিক দল। তৃণমূল কংগ্রেস ভেঙে তৈরি হয়েছে। পরবর্তীকালে কাউকে গান পয়েন্টে, কাউকে মিথ্যা মামলায়, কাউকে প্রলোভনে, কাউকে পরিস্থিতির বাধ্যবাধকতায় তাদের দলে যোগদান করিয়ে দলের শ্রীবৃদ্ধি ঘটিয়েছে। কিভাবে তৃণমূল কংগ্রেস 2011 সালের পর একটার পর একটা মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত দখল করেছে সেটাও মানুষের জানা। সারা ভারতবর্ষের যে রাজনৈতিক দলকে নিশ্চিতভাবে তৃতীয়বারের জন্য ক্ষমতায় নিয়ে আসছে এই দেশের মানুষ, পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং পৃথিবীর সবচেয়ে বেশি জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র মোদী। আর সেই দলকে কাউকে প্রলোভন দিয়ে নিয়ে আসতে হয়? এই প্রলোভনের কথা বললে তাপস রায়েরই ভাবমূর্তির সঙ্গে সুবিচার করা হয় না এবং তাপস রায়কে অপমান করা হয়। দল তাকে দলে থাকাকালীন মর্যাদা দিতে পারেনি, তিনি তখন জল ছেড়েছেন। তারপরে এ ধরনের কথা বলে তাপস রায়ের চরিত্রহন বা তাপস রায়কে আরো কালিমালিপ্ত করবার যে প্রচেষ্টা, আমার মনে হয় এর থেকে যদি নিজেদের বিরত রাখে সেটা তৃণমূলের পক্ষেও মঙ্গল এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতির পক্ষেও ভালো কল্যাণ। বেশ, ধন্যবাদ শ্রমিক বাবু। আমি আবিরের কাছে আরো একবার যাব। আবির, শ্রমিক বাবুর সঙ্গে যখন আমাদের কথা হচ্ছিল তিনি এই কথাটাই বলছেন যে তৃণমূল দলে থাকতে তাকে সম্মান দেয়নি, কিন্তু তোমার মনে থাকবে দুদিন আগেই এই বিজেপি যখন ইডি হানা হয়েছিল তাপস রায়ের বাড়িতে, সেই মুহূর্তে কিন্তু তাপস রায়ের বিরুদ্ধে সুর চড়িয়েছিল। আজকে কিছুটা সুর নরম, সেটাও কি তাৎপর্যপূর্ণ? উল্টোটাও রয়েছে। তার কারণ হচ্ছে যে তুমি জানো যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে বিধানসভাতে একাধিক যে প্রিভিলেজ আনা হয়েছে, সেই প্রিভিলেজের অধিকাংশই হচ্ছে তাপস রায় তিনি এসেছিলেন। এবং তাপস রায়ের বক্তব্য, তিনি যে যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে রাজনীতি বা রাজনৈতিকভাবে যতটা লড়াই করার প্রয়োজন ছিল ঠিক ততটাই সেই জায়গা থেকে করেছেন। তবে এটা ঠিক যে অবস্থার বদলের যে জায়গাটার কথা যেটা বারবার ধরে বলা হচ্ছে সেটা তৈরি হতে শুরু করেছে। সেটা হচ্ছে এই বিধানসভার এই যে সাম্প্রতিক সময়ে যখন গত 12ই জানুয়ারি ইডির হানার ঘটনা যখন তার বাড়িতে ঘটে এবং তাপস রায় বারবার ধরেও তার যে দল ছাড়ার প্রসঙ্গে তিনি বারবার ধরে উল্লেখও করেছেন যে তাকে তার দল তার পাশে দাঁড়ায়নি, তাকে কোনো সহযোগিতা করেনি। তবে গতকাল অবশ্য ফিরহাদ হাকিম, তৃণমূল কংগ্রেসের নেতা, তিনি গোটাটা অস্বীকার করছিলেন এবং ফিরহাদ হাকিমের বক্তব্য ছিল হচ্ছে দল ছাড়ার পর তার সাথে ফিরহাদ হাকিম কথা বলেছেন, তিনি নিজে তাকে বিধানসভাতে তার সঙ্গে কথা বলেছেন, তাকে জড়িয়ে ধরেছেন এবং বিজেপি বিরোধিতা তারা করছেন বলে তাদের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি হানা দিচ্ছে, এই প্রসঙ্গের কথাও গতকাল ফিরহাদ হাকিম বলেছে। এমনকি তৃণমূল যে শেষ মুহূর্ত পর্যন্ত তাপস রায়ের সাথে কথা বলতে চায়, সেই কারণে ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ দুই নেতাকেও দেখা গিয়েছিল, তারা এই বাড়িতেই, আমি এই মুহূর্তে তাপস রায়ের বাড়িতে দাঁড়িয়ে রয়েছি, সেখানে আসেন, তারা কথা বলতে চান। কিন্তু তাপস রায়ের বক্তব্য, তিনি কার্যত গত কয়েক মাস ধরে তার বক্তব্য যে তাকে দলের মধ্যে অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছিল, তার বক্তব্য যে তিনি অপমানিত হচ্ছিলেন, বিশেষ করে উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিকবার ক্ষোভের কথা তাপস রায় তিনি বারবার ধরে তুলে ধরেছিলেন। ফলে তার যে রেশ, তার যে ঘটনা প্রবাহ, তার সমস্ত কিছু মিলিয়ে তাপস রায় গত পরশু তিনি দল ছাড়েন, তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন এবং আজকে আমরা কিছুক্ষণ আগেই যে খবর পাচ্ছি যে আজকে বিকেল 5টা নাগাদ তিনি যেতে চলেছেন হচ্ছে সল্টলেকে বিজেপির দফতরে। বিজেপির দুই নেতা, উত্তর কলকাতার নেতা, তারাও তার সঙ্গে যাবেন এবং আজকে বিকেলই তার যোগদান হতে চলেছে, কার্যত এমনই খবর। এবং আজকে 11:30 নাগাদ অমিত মালবিয়া তাপস রায়কে ফোন করেছিলেন, তার সঙ্গেও তাপস রায় দীর্ঘ সময় ধরে কথা হয়েছে। বেশ, ধন্যবাদ আবির। আমরা যে খবর আমরা নজর রাখছি, অবশ্যই এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, কেননা তাপস রায় তার রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে সেই জল্পনার মধ্যেই নতুন আপডেট যেটা উঠে আসছে, ঘাসফুল ছেড়ে এবার পদ্মে তাপস রায়। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা সৌম্য আইচ রয়। আমি সৌম্যবাবুর কাছে যাব। সৌম্যবাবু, লোকসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়, তার আগে তৃণমূল কংগ্রেসের এত বরিষ্ঠ একজন নেতা তিনি দল ছাড়লেন এবং যোগ দিলেন তাদের মুখ্য বিরোধী বিজেপির কাছে। তো সেখানে গিয়ে তিনি যখন যোগদান করবেন, কোথাও গিয়ে কি তৃণমূলের জন্য এটা বড় ব্যাকফায়ার করতে চলেছে? দেখুন, কারোর শুধু ব্যাকফায়ার হচ্ছে কি হবে না সেটা তো পরে বলবে, কিন্তু একজন গান্ধীবাদী আন্দোলনের নেতা, তাকে আমরা ছোটবেলা থেকে চিনি, তার এই জয়নিংটা অত্যন্ত বেদনাদায়ক, খারাপ লাগছে। মানে গান্ধীর ছবি বুকে নিয়ে চলা একজন মানুষ সায়ান্নে এসে যদি নাথুরামের দলে নাম লেখায়, একটা ফ্যাসিস্ট দলের নাম লেখায়, তাহলে কষ্ট লাগে। আদর্শ নিয়ে রাজনীতি করা তাপস রায়কে আমি চিনতাম, এই তাপস রায়কে আমি চিনি না।
তৃণমূলের শত বিরোধিতা, হাজার বিরোধিতা আছে আমাদের, শত বিরোধিতা থাকলেও তৃণমূলের অপকর্ম, তৃণমূলের দুর্নীতি, চুরি, লুটপাট, তার মধ্যেও তো দু একটা বিরল চরিত্র ছিল, তার মধ্যে একজন তাপস রায়। সেই ভদ্রলোক যখন একটা দলের নাম লেখাচ্ছে যেটা আরো দুর্নীতিগ্রস্ত, আরো দুর্নীতিপরায়ণ, সেখানে খারাপ লাগে। বেশ, ধন্যবাদ সৌম্যবাবু।